হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটি ভিডিও বানাবো, সেটা হলো নো সিগন্যাল প্রবলেম আইফোন অ্যাক্সেস। এটার প্রবলেম হলো কোনো ধরনের আইমি শো করে না, এবং কি এটার মডেম ফার্মওয়্যারও শো করে না। দেখতে পাচ্ছেন যে কোনো মডেম ফার্মওয়্যার নেই। তো আমরা এটাকে লোয়ার পার্ট, এটার দুইটা পার্ট জানেন আপনারা আইফোন অ্যাক্সেসের। লোয়ার পার্টটা আমরা সোয়াইপ করব। তো এই লোয়ার পার্ট সোয়াইপ করার জন্য প্রথমে আমরা বেসব্যান্ড আইসি এবং কি ওয়াইফাই আইসিটাকে আমরা রিমুভ করে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমরা বেসব্যান্ড আইসিটি রিমুভ করে ফেললাম। এখন আমরা ওয়াইফাই আইসিটি রিমুভ করে ফেলব। রিমুভ করার পর আমরা এই বোর্ডটা পারফেক্টলি ক্লিন করে নেব, এবং কি ক্লিন করার পর আমরা যেটা আমাদের করতে হবে সেটা হলো এই বোর্ডটার ইপিরোম, যে একটি ফোন সোয়াইপ করতে হলে বেসব্যান্ড ইপিরোম রিড রাইট করতে হয়। তো আমরা যেটা করব, বেসব্যান্ড ইপিরোম রিড রাইট করব এই ডিভাইসের মাধ্যমে। আগে পুরাতন যে বোর্ডটি আছে সেই বোর্ড থেকে নতুন বোর্ডে আমরা ইপিরোম রিড করে নেব। দেখেন, আমরা সর্বপ্রথম যে আমাদের ইপিরোম রিডার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসের মধ্যে আমরা এই বোর্ডটি রেখে আমরা আগে সর্বপ্রথম এটাকে রিড করে নিব। ভেরি সিম্পল, একটি সহজ ক্লিকের মাধ্যমে এটি আপনারা রিড করে নিতে পারেন। এরপরে আমরা এটাকে রাইট করে নেব। যে নতুন যে বোর্ডটাতে আমরা সোয়াইপ করব, দ্যাট মিন আমাদের আইসিগুলো শিফট করব, সেই বোর্ডটার মধ্যে আমরা ইপিরোমটা সুন্দর মতন রাইট করে নিলাম। আর এইটা কেন করতে হবে, কারণ ইপিরোমটা আসলে খুবই ছোট্ট একটা আইসি। তো এই আইসিটা সহজে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমরা কোনো ধরনের রিস্ক না নিয়ে এটা রিড করেছি। এখন প্রথমে আমরা ওয়াইফাই আইসি ইনস্টল করব। যে নতুন যে বোর্ডটা যেটার মধ্যে আমরা ইপিরোম রাইট করলাম, এই বোর্ডটা অবশ্যই কোনো না কোনো ক্লাউড বোর্ড থেকে আমরা কালেক্ট করে নিতে পারি। যাতে বোর্ডটা নেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন বোর্ডটার বেসব্যান্ড সেকশন ওকে আছে কি না। তো আমরা প্রথমে যে ওয়াইফাই আইসিটি আছে এটা সঠিকভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে আমরা হট গিয়ার গানের মাধ্যমে ভালো করে এটাকে ইনস্টল করে নেব। স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই পর্যায়ে আমরা এই আইসিটিকে সুন্দরভাবে হট এয়ার গানের মাধ্যমে ইনস্টল করে নিব। একদম পারফেক্টলি ইনস্টল করতে হবে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অল্প পরিমাণের ফ্লাক্স ইউজ করে এই আপনার আইসিটি ইনস্টল করতে হবে। আর টেম্পারেচার আমরা যেটা ইউজ করেছি এখানে 400 ডিগ্রি সেলসিয়াস। আপনারা চাইলে একটু কম বেশি নিয়ে নিতে পারেন, 350 থেকে 400-র মধ্যে নিয়ে নিতে পারেন। তারপর আমরা এখানে ওয়াইফাই আইসি ইনস্টল করার পরে একটু ওয়েট করতে হবে বোর্ডটি ঠান্ডা হওয়ার জন্য। এরপরে আবার বেসব্যান্ড সিপিউর উপরে একটু ফ্লাক্স ভরিয়ে নিব। ভরিয়ে নেওয়ার পরে আমরা আইসিটিকে সুন্দরভাবে এটার উপরে একদম অ্যাকুরেটভাবে বসিয়ে নিতে হবে, একদম পারফেক্টলি। অবশ্যই আইসির মার্ক দেখে তারপরে বসিয়ে নেবেন, কারণ আইসির মার্ক যদি ঠিক না থাকে, যদি কোনো রং স্পেস হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার বেসব্যান্ড সার্কিটটি পুরোপুরি পারফেক্টলি কাজ করবে না। তো এই পর্যায়ে আমাদের আইসিটি বসে গেছে। এখন আমরা যেটা করব সেটা হলো এই আইসিটিকে একদম যে পারফেক্টলি লেগেছে কিনা সেই কারণে আমরা একটু টুইজার দিয়ে একটু আলতো করে নাড়া দিয়ে দিব। আলতো করে নাড়া দিয়ে দেওয়ার পরে আমরা এই ফোনটাতে আমরা পিপি হিটারের মাধ্যমে উপরের যে আপার পার্টটা থাকে সেই পার্টটা আমরা, যেটাকে এপি পার্ট বলা হয়, সেটা আমরা ইনস্টল করে দেব। তারপর এটাকে আমরা 3U টুলের মাধ্যমে লেটেস্ট ভার্সন দ্বারা আপডেট করে নেব। দেখতে পাচ্ছেন যে আমাদের বেসব্যান্ড ফার্মওয়্যার অলরেডি আপডেট হয়ে গেছে। এখন দেখেন আমাদের প্রবলেমটি আমরা চেক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সমস্যাটি সম্পূর্ণভাবে সমাধান হয়ে গেছে অলরেডি। আমরা দেখেন জেনারেল অ্যাবাউটে গেলে দেখতে পারবেন যে আমাদের মডেম ফার্মওয়্যার চলে আসছে। এই যে দেখেন মডেম ফার্মওয়্যার ভার্সন চলে আসছে। তো এভাবে আপনারা যে কোনো ফোনের সোয়াইপ করতে পারেন, ভেরি ইজিলি লোয়ার পার্ট সোয়াইপ করতে পারেন। তো পরবর্তীতে আমরা আরেকটি ভিডিওতে আপার পার্ট কীভাবে সোয়াইপ করতে হয় ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।